সপ্তাহের শুরুতেই ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। সেনার তরফে খুলে ফেলার চেষ্টা করা হলো তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ। খবর পেয়ে শতান ধর্ণা মঞ্চে হাজির তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী পৌঁছতেই মঞ্চ খোলার কাজ বন্ধ করে দেয় সেনাবাহিনীর জওয়ানেরা। সেনা সূত্রে দাবি করা হচ্ছে, যে সময় পর্যন্ত মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল তা ফুরিয়ে গিয়েছে। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया। जब ये नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। যদিও সেনার দাবিকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশ বা পার্টির কারোর সঙ্গে কি কথা বলা হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী সাফ জানান, মোদি বাবুর অনুমতি নিয়ে আমায় সভা করতে হবে না। বাজে কথা কেন বলছো ভাই? কলকাতা পুলিশকে একবারও জিজ্ঞেস করেছিল? আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল? আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল? যারা দায়িত্বে আছে, প্রোগ্রাম হলে পরের দিন সব খুলে যায় না, টাইম লাগে। আমরা স্যাটারডে সানডে করে করবো বলে বলেছিলাম, অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সেনার কার্যত সংঘাতকে ভালোভাবে দেখছে না বিজেপি শিবির। সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তোপ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। শুধু ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্যের বিরোধী দলকে আটকাতে রাজ্য পুলিশ যা করে, আজ সেনা কার্যত একই পথে হাঁটল, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী এটা করেছেন যখন বলেছেন যখন সেনাবাহিনীর ভেঙে দেওয়া দরকারটা কি? কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল যেরকম কাজ করে পুলিশকে দিয়ে, একই রকম কাজের প্রায় একটা ভঙ্গি হয়ে গেল। যদিও পুলিশ মিলিটারি বলছে যে, আর্মি বলছে যে 31 আগস্ট পর্যন্ত নাকি পারমিশন, অর্থাৎ পারমিশনের বাইরে কেন করেছে। পাল্টা আসরে তৃণমূল শিবির। কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও তৃণমূলকে পরাস্ত করতে পারেনি। শেষে তৃণমূলকে ঠেকাতে সেনা। প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চালাচ্ছে, তার প্রতিবাদে একটি কর্মসূচি চলছে। বাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা নামিয়ে আমাদের ধর্নার যে মঞ্চ, ব্যানার, এগুলো খুলে দেওয়া হচ্ছে। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে। ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। সভা মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, মাথা নোয়াবেন না, আন্দোলন চলবে অন্যত্র। সুতরাং শত প্রতিবন্ধকতাও যে মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে পারবে না তা নিজেই বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাল নির্বাচনী ময়দানে কতটা মাইলেজ দেয় সেটাই এখন দেখা। ক্যালকাটা নিউজ।